অবশেষে জারি হয়ে গেল হায়ার এডুকেশনের পক্ষ থেকে তোমাদের যারা যারা আমাকে বারবার বলেছিলে বিএড এমএড বিপিএড এমপিএড এর ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হয়েছে, এবং সঙ্গে সঙ্গে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমরা ভাবছিলে যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করবে, তো সেক্ষেত্রে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রির ক্ষেত্রে কবে থেকে এই অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে, তো তার নিয়ে ডিটেলস কিন্তু অলরেডি নোটিশ জারি করে দেওয়া হয়েছে। তো কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কটা ফেজে তোমাদের অ্যাডমিশন হবে, সমস্ত ডিটেলস নিয়ে চলেছি আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের পিজি এবং বিএড এমপিএড অন্যান্য যে সমস্ত হায়ার এডুকেশনের ডিগ্রির যে সমস্ত তোমাদের নোটিফিকেশনগুলো বেরোবে পরবর্তীকালে বা অ্যাডমিশন রিলেটেড যে সমস্ত আপডেটগুলো আসবে, তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার আগে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা ইতিমধ্যেই জানো ওবিসি নিয়ে যে একটা মামলা চলছিল, সে মামলা গড়িমসি করে অবশেষে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি রায় দান করা হয়েছে, যেক্ষেত্রে 180টা যে লাস্ট পর্যন্ত আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে লিস্ট পাবলিশ করা হয়েছে, সেই লিস্টের পার্সপেক্টিভে এরপরে কিন্তু আমাদের সমস্ত অ্যাডমিশন থেকে নিয়োগ প্রক্রিয়া থেকে সমস্ত কিন্তু ব্যাপারটা এখন আস্তে আস্তে জটটা খুলতে আরম্ভ করেছে। তো সেই বিষয়ে আমি তোমাদের আগেও বলেছিলাম, এরপরে নিয়োগ থেকে আরম্ভ করে এবারে যে সমস্ত ভর্তি প্রক্রিয়াগুলো যেগুলো আটকে ছিল, সেই সমস্ত প্রক্রিয়াগুলো আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু শুরু হতে চলেছে। আমাদের কিন্তু বিকাশ ভবন বা হাইয়ার এডুকেশনাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু দুটো নোটিফিকেশন জারি করা হয়েছে। একটা জারি করা হয়েছে 29 তারিখে, আর একটা গতকাল 1 তারিখেই কিন্তু জারি করা হয়েছে। এই দুটো নোটিফিকেশনে যেটা 29 তারিখে জারি করা হয়েছে, সেখানে কিন্তু তোমাদের বিএড বিপিএড বা টিচার্স ট্রেনিং এডুকেশনের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি রয়েছে, বা সেক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কটা ফেজে তোমাদের অ্যাডমিশন হবে, তোমাদের ফি স্ট্রাকচারও তোমাদের কিন্তু ডিটারমাইন করে দেওয়া হয় এই নির্দিষ্ট গাইডলাইনে। ঠিক আছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস থেকে আরম্ভ করে তোমাদের কিভাবে তোমাদের টোটাল প্রসিডিওরটা চলবে সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া হয়। এবং যেখানে তোমরা জানতে পারবে যে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ যারা রাজ্য সরকারের অধীন রয়েছে সেই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যে নিয়ম, এবং যারা সেলফ ফিন্যান্স যে সমস্ত কলেজ যেগুলো বিএড এমএড এর বা টিচার্স ট্রেনিং প্রোগ্রামের জন্য বা বিপিএড এমপিএড এর জন্য মূলত রয়েছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু গাইডলাইন কিন্তু জারি করা হয়েছে, এবং সেক্ষেত্রে ফি স্ট্রাকচার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু জারি করে দেওয়া হয়েছে এই নির্দিষ্ট তোমাদের গাইডলাইনে। এরপর তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সমস্ত গভর্নমেন্ট বা সরকারি বা আধা সরকারি যে সমস্ত কলেজগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখান থেকে বিজ্ঞপ্তি জারি করা আরম্ভ হবে। এবং যারা বিএড এবং এমএড এ ভর্তি হবে, তোমাদের আমি পার্টিকুলারলি বলে দিচ্ছি, তোমাদের মূলত বেশিরভাগ পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত বিএড এখন কলেজগুলো রয়েছে বা এমএড কলেজগুলো রয়েছে, বেশিরভাগ কলেজগুলো কিন্তু বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি আন্ডারে রয়েছে, এবং বেশিরভাগটাই সেলফ ফিন্যান্সড কলেজ। ঠিক আছে, তো গভর্নমেন্ট কলেজ এবং সেলফ ফিন্যান্সড কলেজের মধ্যে যে পার্থক্যটা যেটা আছে, সেলফ ফিন্যান্স কলেজে ভর্তি হওয়ার জন্য এবং ইটসেলফ বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তাদের একটা সেন্ট্রালাইজড ওয়েব পোর্টাল রয়েছে, যেখান থেকে তোমাদের কিন্তু বিএড এর অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওই নির্দিষ্ট কলেজে তোমরা গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনটা নিতে পারবে, এবং সেটা মেরিটের ভিত্তিতে হবে, এবং তার ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু পরপর যখন আপডেটগুলো আসবে তোমাদের আমি জানিয়ে দেবো। তো মূলত হাইয়ার এডুকেশন দপ্তরের পক্ষ থেকে কি নোটিফিকেশনটা জারি করা হয়েছে, এবং তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন এবং তোমাদের যারা টিচার্স ট্রেনিং এডুকেশন বা বিপিএড এমপিএড করতে চলেছো, তো কি গাইডলাইন্সটা রয়েছে চলো এবার তোমাদের সঙ্গে ডিসকাশন করে দিই। তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হাইয়ার এডুকেশনের পক্ষ থেকে কিন্তু দুটো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা কিন্তু তোমাদের বিএড এমএড বিপিএড এবং এমপিএড এ যারা ভর্তি হতে চলেছো কারেন্ট 2025 শিক্ষাবর্ষের, তো তার ডিটেলস গাইডলাইনটা কিভাবে তোমাদের অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে, কবে থেকে অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে, তার সমস্ত ডিটেলসটি কিন্তু এই নোটিফিকেশনে জারি করা হয়েছে। তো একে একে তোমাদের সামনে আমি রাখছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই নোটিফিকেশনটা যেটা পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 29 জুলাই 2025 কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, এবং এই নোটিফিকেশনের ডিটেলসে তোমাদের দেখতে পাচ্ছ যে মূলত the result of different undergraduate level program under the different university the state of West Bengal are expected to published by the end আগস্ট 2025। অর্থাৎ যাদের এখনো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল প্রোগ্রামের বা অন্যান্য যে সমস্ত তোমাদের পিজি লেভেলে তোমাদের অ্যাডমিশন নিয়েছিলে তার রেজাল্ট যেগুলো বাড়ায়নি, তো তাদেরকে কিন্তু হায়ার অথরিটি থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আগস্টে 2025-এর শেষের দিকে তোমাদের সবারই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, যেটা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যারা পরবর্তীকালে ভর্তি হবে সেই নোটিফিকেশনটা যখন আমি আলোচনা করবো সেখানে কিন্তু একই কথা বলে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে যেটা বলা হয়েছে যে ফর টিচার্স ট্রেনিং প্রোগ্রাম কোর্স ইন দ্য স্টেট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ অ্যাডভাইস টু স্টার্ট প্রসিডিওর ফর অ্যাডমিশন ইন টিচার্স ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য একাডেমিক সেশন 2025 থেকে 2027-এর জন্য।
যেটা হচ্ছে তোমাদের শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে। তোমাদের কিন্তু এবার তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেগুলো সরকারি তোমাদের ইনস্টিটিউশনগুলো রয়েছে, ইউনিভার্সিটিসগুলো রয়েছে, তারপরে তোমাদের সেলফ ফিনান্স যে সমস্ত কলেজগুলো রয়েছে, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে কিন্তু সমস্ত কলেজে এবারে অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে। তো এক্ষেত্রে তোমাদের 2 সেপ্টেম্বর থেকে সরকার থেকে জারি করে দেওয়া হয়েছে 2 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু করে দেওয়ার জন্য। তো সেই মর্মে আগের বছরেও একইভাবে দেরি হয়ে গেছিলো, এবারেও সেই একইভাবে দেখলাম যে আমাদের 2 সেপ্টেম্বর হয়েই গেল এই নোটিফিকেশান, ডিটেল নোটিফিকেশানটি আসতে গিয়ে। তো মূলত এই যে টোটাল যে আমি এখানে ডেসক্রাইব করে দিতে চলেছি, সেটা কিন্তু বিএড, এমএড, বিপিএড এবং এমপিএড যে সমস্ত ডিগ্রিগুলো রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই রুল রেগুলেশনটা প্রযোজ্য। তো সেক্ষেত্রে তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, প্রথমে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে কিন্তু গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড কলেজেস অ্যান্ড স্টেট এইডেড ইউনিভার্সিটি অফারিং ফর বিএড, এমএড, বিএড প্রোগ্রাম কোর্স উইল কন্ডাক্ট অনলাইন অ্যাডমিশন। অর্থাৎ তোমাদের যে প্রসিডিউরটি চলবে সেটা অনলাইন অ্যাডমিশন হবে, এখানে কিন্তু অফলাইনের কোনো বালাই নাই, অনেকদিন থেকেই এটাই চলছে। তো এরপরে অ্যাডমিশন যেটা সেলফ ফিন্যান্সড বিএড, এমএড এবং বিপিএড কলেজগুলো রয়েছে উইল বি ডান সেন্টারলি বাই অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি অনলাইন মোড অনলি। এটাও কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যে সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো রয়েছে, যদি সেগুলো সরকারি না হয় তাহলে সেগুলোও কিন্তু ইউনিভার্সিটির সেন্ট্রালাইজড একটা অনলাইন পোর্টাল খোলা হবে, সেখান থেকেই কিন্তু সেটা পরিচালনা করা হবে, যেটা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে যেটা করা হয়। তো সেক্ষেত্রে তোমাদের যেটা আমি আগেও বললাম যে সেলফ ফিন্যান্সড কলেজগুলোর ক্ষেত্রে এটা কিন্তু সেন্ট্রালাইজড একটা ইউনিভার্সিটির মধ্য থেকেই কিন্তু কমপ্লিট হবে, কিন্তু যারা সরকারি বা আধা সরকারি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা, সেখানে তারা নিজেরা আলাদা আলাদা করে অ্যাডমিশন প্রসিডিউরটা নিতে পারে, ঠিক আছে। এবং সেই অ্যাডমিশন প্রসিডিউরটা তোমাদের কিন্তু অনলাইন মোডে হবে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং 5% অর্থাৎ 5% সিট কিন্তু তোমাদের রিজার্ভ রাখার কথা বলা হয়েছে এনসিটি নর্মস অনুযায়ী। কাদের জন্য? যারা হচ্ছে ডেপুটেড ক্যান্ডিডেট যারা থাকে, যে যারা স্কুলে এখন জব করছে, সেই সমস্ত তাদের জন্য কিন্তু 5% সিট রিজার্ভ রাখার কথা বলা হয়েছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড অর্থাৎ সরকারি কলেজগুলোতে যেমন রয়েছে, একইভাবে সেলফ ফিন্যান্স কলেজের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা কিন্তু প্রযোজ্য থাকবে। এবং 7 নম্বর নিয়মে যেটা বলা হয়েছে তোমাদের, যেখানে বলা হয়েছে যে ওই যে 5% সিট যেটা বলা হলো, সেই 5% সিট যদি ফিল আপ না হয় তাহলে ওই সিটে পুনরায় ফ্রেশার্সদের ওই সিটটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। এবারে তোমাদের প্রশ্ন থাকে যে হোম ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটির ক্ষেত্রে নিয়মটা কি আলাদা রয়েছে কিনা। তো সেক্ষেত্রে তোমাদের বলে দেই, হোম ইউনিভার্সিটির জন্য এই রেশিওটা বরাবরই একই থাকে 80-20। তো সেক্ষেত্রে স্টেট এইডেড অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির জন্য কিন্তু 80-20 থাকছে, এবং যারা হোম ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রে 90-10 থাকবে, যেটা স্টেট এইডেড ইউনিটারি ইউনিভার্সিটিস যেগুলো রয়েছে, ঠিক আছে। একটা স্টেট এইডেড অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিস হয়, একটা স্টেট এইডেড ইউনিটারি ইউনিভার্সিটিস হয়, তাদের ক্ষেত্রে এটা 90 আর 10 তোমাদের রেশিও মেনটেন করে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিউরটা হবে। এরপরে তোমাদের যেটা বলা হয়েছে, নো চার্জ শ্যাল বি টেকেন। তোমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনের জন্য কোনো চার্জ আপাতত নেওয়া হবে না, স্ক্যানিং আপলোডিং ডকুমেন্টসের জন্য, বা তোমাদের প্রোভাইডিং মেকিং অ্যাভেলেবেল দ্য অ্যাপ্লিকেশন ফর্মটা যে তোমাদের সামনে অনলাইনে দিচ্ছে তার জন্য কোনো প্রকারের কিন্তু তোমাদের কিন্তু চার্জ নেওয়া হবে না। এটা কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট বিভিন্ন জায়গায় তোমাদের এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা এলিজিবল হবে তাদেরকে কিন্তু বাই মেলের মাধ্যমে বা টেলিকমিউনিকেশন অর্থাৎ ফোনের মাধ্যমে বা তোমাদের বাই মেলের মাধ্যমে তোমাদের কিন্তু সেটা যোগাযোগ করে নেওয়া হবে। এবং পেমেন্ট যেটা তোমাদের নেওয়া হবে, সেই পেমেন্টটা কিন্তু তোমাদের অনলাইনে নেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে তোমাদের নেওয়া হবে, অফলাইনে তোমাদের কিন্তু কোনো পেমেন্ট হবে না। এটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। যে সমস্ত সেলফ ফিন্যান্স কলেজে তোমরা আগে থেকে সিট ফিল আপ করার জন্য আগে থেকে কিছু টাকা দিয়ে দাও, সেক্ষেত্রে যদি কোনো রুলের এদিক ওদিক হয় তোমাদের ওই টাকাটা পুরো লোকসান যায়। কিন্তু নিয়ম যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেলফ ফিন্যান্সড হোক বা তোমাদের গভর্নমেন্ট কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, সবার ক্ষেত্রে কিন্তু নিয়ম একটাই, যে তোমাদের অনলাইনে কিন্তু সেই পেমেন্টটা নিতে হবে, ঠিক আছে। নম্বর যে রুলটা বলা হয়েছে তোমরা দেখো, যেখানে তোমাদের প্রশ্নটা এখানে একটা সবথেকে ভাইটাল প্রশ্ন, যে তোমাদের এখানে সরকার থেকে কত টাকা ধার্য করে দেওয়া হয়েছে একটা কলেজ তোমাদের কাছ থেকে সেই অ্যামাউন্টটা নিতে পারে। এবার তোমরা জানো যে সেলফ ফিন্যান্সড কলেজ যেগুলো থাকে মূলত এই নিয়মটা তাদের জন্য, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সার যে সমস্ত তোমাদের কলেজগুলো রয়েছে বা ইউনিভার্সিটিসগুলো যেগুলো আছে তার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা নয়। এটা কেবলমাত্র যারা সেলফ ফিন্যান্সড কলেজ বা প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়মটা। অর্থাৎ তোমরা কোনো বিএড যদি প্রাইভেট কলেজ থেকে করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম কত টাকা দেবে একটা বছরে। এখানে কিন্তু যেটা রুল রেগুলেশনে বেঁধে দেওয়া হয়েছে 2 বছরের যে কোর্স, সেখানে কিন্তু 75,000 টাকা তোমাদের কিন্তু দিতে হবে পার অ্যানাম, অর্থাৎ
75 and 75, ঠিক আছে, 75 into 2 করলে আমাদের এখানে দেখতে পাবো যে 1.5 লাখ টাকা আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোনো একটা কলেজ তারা কিন্তু কালেক্ট করতে পারে। এছাড়া তোমাদের এক্সট্রা কোনো হিডেন চার্জও কিন্তু এখানে কিন্তু থাকা চলবে না, অ্যাডমিশনের পারপাসে বলছি। এবারে ফর্ম ফিল আপ তো ব্যাপারটা আলাদা থাকে, তো সেক্ষেত্রে কিছু তুল্যমূল্য এদিক থেকে হয়, কিন্তু এখানে পার্টিকুলারলি বলে দেওয়া হয়েছে কোনো ডেভেলপমেন্ট ফিস বা রিফান্ডেবল কোশন মানি হিসেবে 5,000 এই সমস্ত জিনিস কিন্তু সব এর মধ্যে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। এবার এই অ্যাডমিশন প্রসিডিওরটা কদিন থেকে তোমাদের শেষ হবে, কবে বা তার কমপ্লিট প্রসিডিওরটা কবে হবে, তোমাদের জানো 8 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে এবং সেটা 10 অক্টোবরের মধ্যে এটা কিন্তু কমপ্লিট করে নেওয়ার কথা বলা হয়েছে। এবং তোমাদের যেটা বলা হয়েছে ক্লাস যেটা স্টার্ট করে দিতে হবে, সেই ক্লাস কিন্তু তোমাদের 30 অক্টোবর 2025 থেকে তোমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রামে বিপিএড, এমপিএড, বিএড, এমএড সবার কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে বিভিন্ন কলেজের দিক থেকে তোমাদের এই অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে। এবং এখানে বলা হয়েছে, এবার দেখো প্রথমবারে যখন অ্যাডমিশন প্রসিডিওরটা হয় তো সেক্ষেত্রে সমস্ত সিট তো ফিল আপ হয় না, কিছু কিছু ক্ষেত্রে সিট থেকে যায়। তো সেক্ষেত্রে ওই সিটগুলোকে ফিল আপ করার জন্য যেটা নিয়ম থাকে, আরও দুবার অ্যাডমিশন পোর্টালটা কিন্তু অন হবে, যেখানে তোমার বলা দেখতে পেরেছো দুবার বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গায় যদি সিট ফাঁকা থেকে যায় তাহলে দুবার কিন্তু অ্যাডমিশন ফেসটা নিতে পারে। এটা কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা কিন্তু বলে দেওয়া রয়েছে, মে রিওপেন দেয়ার অ্যাডমিশন পোর্টাল অ্যানাদার 2 phases, ঠিক আছে। এটা কিন্তু আমি যেটা বলছি এটা বিএড, এমএড, বিপিএড এবং এমপিএড এর জন্য, এটা কিন্তু পিজির ক্ষেত্রে নয়। এবং তোমাদের এই এন্টায়ার প্রসেস যেটা কমপ্লিট করে নিতে হবে পজিটিভলি 14 নভেম্বর 2025-এর মধ্যে, অর্থাৎ দ্বিতীয়বারে দুবার যে তোমাদের আবার নতুন করে রিফ্রেশ করে আবার তোমাদের যদি অ্যাডমিশন প্রসিডিওরটা শুরু হয় সেটাও তোমাদের 14 তারিখের মধ্যে কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। তো এটাই তোমাদের মোটামুটি ডিটেলস জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন শ্রী জয়দীপ মুখার্জির পক্ষ থেকে, যিনি সিনিয়র স্পেশাল সেক্রেটারি, তার পক্ষ থেকে বিভিন্ন কলেজে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা চলে গেছে, যে সমস্ত গভর্নমেন্ট কলেজ বা টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে বা অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি যেমন যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বারওয়ান ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ঠিক আছে, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, এগুলো সব চলে গেছে। এবার এই যে ইউনিভার্সিটি চলে গেছে মানে এবার তোমাদের ইউনিভার্সিটি থেকে কলেজে নির্দেশ যাবে, এবার আস্তে আস্তে সমস্ত অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হবে। তো আগে তোমরা যেটা দেখলে সেটা কিন্তু ফার্স্ট নোটিশ, এরপরে সেকেন্ড নোটিশটা মানে 1 তারিখেই জারি করা হয়েছে এই রিসেন্টলি। তো এই মূলত আগে যে সমস্ত নোটিফিকেশনটা জারি করা হতো পিজি মানে অর্থাৎ মাস্টার ডিগ্রি প্লাস বিএড এমএড একসাথে, এটা কিন্তু আলাদা করে করেছে এইবারে আমি দেখলাম। 1/8/2025 কিন্তু তোমাদের এই মর্মে নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের এই জুলাই 2025-এর মধ্যেই কিন্তু পাবলিশ করে দেওয়ার কথা কিন্তু বলে দেওয়া রয়েছে। রেজাল্ট ডিফারেন্ট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল প্রোগ্রামস আন্ডার দ্য ডিফারেন্ট ইউনিভার্সিটিস ইন স্টেট ওয়েস্ট বেঙ্গল আর এক্সপেক্টেড টু বি পাবলিশড এন্ড অফ দ্য জুলাইয়ের মধ্যেই তোমাদের কিন্তু সেটা পাবলিশ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এই যে নিয়ম যেটা রয়েছে এটা কিন্তু মূলত তোমাদের যারা তোমরা পিজিতে ভর্তি হতে চলেছো তাদের জন্য এই নিয়মটা। তো সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন হ্যাজ অ্যাডভাইস টু স্টার্ট দেয়ার প্রসিডিওর ফর অ্যাডমিশন টু কনসার্ন ইউনিভার্সিটিজ অ্যান্ড হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট ইন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম ফর একাডেমিক সেশন 2025 থেকে 2027টা তোমাদের যেটা শুরু হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ 8 আগস্ট 2025 থেকে সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শিডিউলটা কি রয়েছে দেখো, তোমাদের কিন্তু যে রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে সমস্ত রেজাল্ট, যে সমস্ত রেজাল্ট তোমাদের ইউজিতে রয়েছে মূলত সেটা তোমাদের 7 আগস্ট 2025-এর মধ্যে সবাইকে কমপ্লিট করতে বলে দেওয়া রয়েছে, যদি একটু দেরিও হয়। এরপরে তোমাদের যে অনলাইন পোর্টালটা যেটা শুরু হবে পিজি প্রোগ্রামের জন্য তার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে 8 আগস্ট 2025 থেকে, এবং যেটা তোমাদের 20 আগস্ট 2025 পর্যন্ত চলবে। এবং তোমাদের যে পিজির মেরিট লিস্টে যেটা পাবলিশ হবে সেটা কিন্তু 25 আগস্ট 2025-এ, এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের যেটা ক্লাস শুরু হচ্ছে সেটা কিন্তু 1 সেপ্টেম্বর 2025 থেকে তোমাদের কিন্তু ক্লাসটা কিন্তু জোর কদমে এবার শুরু হয়ে যাবে, ঠিক আছে। এন্টায়ার প্রসেস অফ দ্য অ্যাডমিশন পিজি লেভেল কমপ্লিটেড পজিটিভলি অ্যাট দ্য লাস্ট উইক সেপ্টেম্বর 2025, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত অ্যাডমিশন প্রসিডিওরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিতে বলা হয়েছে। এবং তোমাদের এটা তোমরা দেখতে পাবে অনেক জায়গায় এন্ট্রান্স নিয়ে থাকে, তো এক্ষেত্রে তোমাদের ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে এবারে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটা অনলাইনেই হবে, এবং সেটা স্ট্রিক্টলি বেসিস অন দ্য মেরিটের ভিত্তিতেই কিন্তু এটা কিন্তু কমপ্লিটেড হবে, অর্থাৎ ফিজিক্যালি ভেরিফিকেশানের কথা আর থাকছে না। তোমরা নির্দিষ্টভাবে মেরিটের ভিত্তিতে তোমাদের ডকুমেন্টস আপলোড করবে এবং তার ভিত্তিতে তোমাদের মেরিট বেরোবে, এবং মেরিটের ভিত্তিতে তোমাদের কি হবে ডাইরেক্টলি অ্যাডমিশন প্রসিডিওরটা হবে। এখানে আর কোনো ভেরিফিকেশান হবে এই সমস্ত ভেরিফিকেশানের
জায়গাটা কিন্তু ডাকা হচ্ছে না হায়ার অথরিটি থেকে, সেই নির্দেশটাই কিন্তু তোমাদের জারি করে দেওয়া হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে পার্টিকুলারলি বলা হয়েছে নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার অ্যাট দ্য HEIs, অর্থাৎ হচ্ছে হাইয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে নো ফিজিক্যাল প্রেজেন্সের কোনো দরকার কিন্তু থাকছে না। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কাছ থেকে কোনো কিন্তু ফিজ এখানে নেওয়া হবে না। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবল অ্যাপ্লিকেশন শুড বি ইনফর্ম ডাইরেক্টলি বাই দ্য তোমাদের HEI অথরিটিস থ্রু দ্য মেল, অর্থাৎ তোমাদের টেলিকমিউনিকেশনের মাধ্যমে সমস্ত ইনফরমেশনটা তোমাদের প্রোভাইড করা হবে। এবং পেমেন্ট যেটা নেওয়া হবে এখানেও তোমার বলে দেওয়া আছে অনলাইনে নেওয়া হবে, ঠিক আছে, নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজ, কলেজে গিয়ে কোনো প্রকারের কোনো ফিস পেমেন্ট করতে কিন্তু এখানে হবে না। তো তোমাদের অনলাইন অ্যাডমিশনের জন্য তোমাদের সমস্ত ডকুমেন্টস যেগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু অনলাইনেই আপলোড করতে হবে, এটা কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং ডিউরিং ভেরিফিকেশান অফ দ্য ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড, যদি ভেরিফিকেশানের কোনো দরকার থাকে সেটা কিন্তু তখনই সম্ভব হবে যখন তোমাদের ক্লাস শুরু হবে, সেই সময় গিয়ে তোমাদের কিন্তু সেটা ভেরিফিকেশানটা হয়তো কমপ্লিট হতে পারে। অ্যাডমিশন উইল বি ক্যান্সেলড ইফ ডকুমেন্টস আর ফাউন্ড নট ইন কনফার্মিটি উইথ দ্য ডিক্লারেশন ইন দ্য ফর্ম সাবমিটেড অনলাইন। অর্থাৎ এখানে কিন্তু পার্টিকুলারলি বলে দেওয়া আছে অ্যাডমিশন এবং অ্যাডমিশন প্রসিডিউরটি কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হবে না, সেই টাইমটা এখানে কমিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যখন ক্লাসটা শুরু হবে সেই শুরু পিরিয়ডে তোমাদের কিন্তু ডকুমেন্টস হয়তো নিয়ে যেতে হবে, তখন তোমাদের ভেরিফিকেশানটা হবে। এবং সেখানে যদি তোমরা এলিজিবিলিটির সঙ্গে যদি না ম্যাচ করো তাহলে তোমাদের অ্যাডমিশন প্রসিডিউরটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এবারে এখানেও একই নিয়ম প্রযোজ্য রয়েছে, যেখানে 80-20 রয়েছে তোমাদের হোম ইউনিভার্সিটি যেগুলো বা ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, এবং স্টেট এইডেড অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেই রেশিওটা কিন্তু 90-10, এবং স্টেট এইডেড ইউনিটারি ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু এই রেশিওটা একইভাবে কিন্তু মেনটেন থাকবে, ঠিক আছে। তো এই নিয়মটা কিন্তু জারি করে দেওয়া রয়েছে। তো আগেই তোমরা জানো যে বিএড, বিপিএড এবং এমপিএডের যে সমস্ত নোটিফিকেশানটা তোমাদের সামনে আমি রাখলাম। এরপরে তোমাদের ডিটেলস যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লিস্টগুলো দেওয়া রয়েছে, যে সমস্ত জায়গায় এই কপিটা ফরওয়ার্ড করা হয়ে গেছে, ঠিক আছে, বিকাশ ভবন থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত জায়গায় তোমাদের এই বা ইউনিভার্সিটির জায়গায় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সমস্ত ইউনিভার্সিটিতে, কল্যাণী ইউনিভার্সিটি বা অন্যান্য যে সমস্ত জায়গায় তোমাদের এই পিজি প্রোগ্রামটা চলে সমস্ত জায়গায় কিন্তু পৌঁছে গেছে। এরপর তোমরা দেখতে পাবে আস্তে আস্তে এই সমস্ত কলেজ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশানের তোমাদের নোটিফিকেশানটা কিন্তু আস্তে আস্তে জারি হচ্ছে পিজি সেকশানে অ্যাডমিশনের জন্য। তো অবশ্যই তোমরা যারা পরবর্তীকালে চাইছো যে ডিটেলস কোন কোন জায়গায় তোমাদের কোন কোন সাবজেক্টে মূলত তোমাদের এই পিজি অ্যাডমিশনটা নিতে পারবে, বিএড এমএড এর ক্ষেত্রে সব থেকে কম জায়গা থেকে তোমরা কোন জায়গা থেকে এই ডিগ্রিগুলো কমপ্লিট করতে পারবে, তো সেই রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি একে একে সমস্ত আপডেটগুলো এলে তোমাদের সামনে রাখবো। এই ভিডিওটা আছে, এই ভিডিওটার শেষের দিকে তোমাদের আমি কিন্তু আগের 2024 সালে যে সমস্ত কলেজের বিএড বা এমএড এর অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল বা পিজির অ্যাডমিশন প্রসিডিওর চলছিল, তো সেগুলোর আমি একটা প্লেলিস্ট তোমাদের অ্যাড করে দেবো। তোমরা অবশ্যই ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে তোমরা এটা ওই লিঙ্কটা ফলো করে তোমরা ডিটেলস দেখে নিতে পারো। এরপর আস্তে আস্তে যখন তাদের অ্যাডমিশন প্রসিডিউরগুলো শুরু হবে সেই রিলেটেড একটা ভিডিও করে তোমাদের সামনে আমি রেখে দেবো। তো আশা করি তোমাদের এই টোটাল ডিটেলসটি আপাতত মনে করছি তোমাদের ডিটেলসটি পেয়ে আর আই থিঙ্ক কোনো ডাউট নেই, অফিসিয়ালি তোমাদের ডিক্লেয়ার হয়ে গেছে। এবার তোমাদের আস্তে আস্তে অ্যাডমিশনের সমস্ত জট কাটতে আরম্ভ করেছে এবং তোমাদের অ্যাডমিশন প্রসিডিউরটাও কমপ্লিট হয়ে যাবে নির্দিষ্ট গাইডলাইন বা যে টাইম শিডিউল দেওয়া রয়েছে। তো পরবর্তীকালে কোনো আপডেট নিলে তোমাদের সামনে অবশ্যই রাখা হবে। তো তোমরা অবশ্যই জানাবে কোন কলেজ থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিটেলসটা জানতে চাইছো অ্যাডমিশনের বা কোন ডিগ্রির জন্য, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।